নমস্কার বন্ধুরা, আমি আরপিএস ডেইলি ব্লগ থেকে রাখি ঘোষ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে একটা ফুলকপির ভর্তা রেসিপি করব, সেটাই আপনাদের কাছে তুলে ধরছি। আমি এই ফুলকপিটা একটু হলুদ আর নুন দিয়ে সামান্য ভাপিয়ে রেখেছি। দেখুন বন্ধুরা, আমি তেলের মধ্যে একটু রসুন দিয়ে দেবো। রসুনটা আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবো। আমি এই ফুলকপিগুলো একটু হালকা ভেজে নেবো। আমি দেখুন বন্ধুরা, আমার ফুলকপিটা অল্প অল্প ভাজা হয়ে গেছে। আমি এবার এটা নামিয়ে রেখে দেবো যতক্ষণ না ঠান্ডা হয়। ঠান্ডা হয়ে গেলে আমি এটা মিক্সিতে পেস্ট করব। হাতেও করা যাবে, তো আমি অল্প করে একটু একটা টাকা গুঁড়িয়ে দেবো, হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার ফুলকপি আর যে রসুন ভেজেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। আমি এবার এটা মিক্সিতে পেস্ট করে নেবো। এতে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ফুলকপিটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি কড়াইয়ের দিকে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হোক। দেখুন বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। এই তেলে আমি কটা শুকনো লঙ্কা ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখবো। আমি লঙ্কাগুলো তুলে নিয়েছি। আমি তেলে এবার পেঁয়াজ দিয়ে দেবো। এবার টমেটোও দিয়ে দেবো। বন্ধুরা, এটা ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ টমেটো, এবারে টমেটোটা গলে যায়। টমেটোটা এমনি একটুতেই গলে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে যাবে আর টমেটোটাও গলে যাবে। আমি এখানে নুন দিয়ে দেবো। আমি 5 মিনিটের জন্য একটু চাপা দিয়ে দেবো। 5 মিনিট পরে বন্ধুরা ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি 5 মিনিট পরে ফিরে আসলাম। আমার টমেটোটাও দেখুন একদম গলে গেছে। টমেটোটা গলে গেছে, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে 1 চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচের একটু কম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমি সামান্য একটু হলুদ দেবো, কারণ ফুলকপিটা সেদ্ধ করার সময় হলুদ দিয়েছিলাম। এই বন্ধুরা, এটা ভালো করে একটু কষে নেব। সামান্য একটু চিনি দেবো। বন্ধুরা, এটা একটু ভালো করে ভেজে নিতে হবে, নাহলে জিরে দিয়েছি তো, জিরের গন্ধ ছাড়বে। দেখুন বন্ধুরা, আমার মশলাটা কষা হয়ে গেছে। আমি এবার ফুলকপি বাটাটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি ফুলকপি বাটাটা দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে ভেজে নিতে হবে। একটু সময় ধরে বন্ধুরা ভাজতে হবে।
খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে। আমি এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো, দিয়ে ভাজবো, কারণ এতে জল দিইনি কিন্তু একটুও, তা সত্ত্বেও একটু জল জল ভাব আছে, কিন্তু একটুও জল দিইনি। বন্ধুরা এবার নিচে একটু ধরে যাচ্ছে, আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম, দিয়ে বন্ধুরা এটা একটু ধৈর্য ধরে ভাজতে হবে। ফুলকপি তো এমনিই খেতে টেস্ট, আর এইভাবে ভর্তা করলে বন্ধুরা এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, মানে কি বলবো, খুব ভালো লাগে খেতে। ভর্তা একটু করতে গেলে একটু টাইম লাগে। কিন্তু বন্ধুরা এটা আমার হয়ে গেছে, আর ভাজা যাচ্ছে না, এটা তাহলে কড়া ধরে যাচ্ছে। আমি এবার যে গুঁড়ো লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়িয়েছিলাম, এবার দিয়ে দিলাম, আর একটু ধনে পাতা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা আমার এটা হয়ে গেছে। আমি এবার একটু ওপর দিয়ে একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে একটু নাড়িয়ে নামিয়ে নেবো। দেখুন বন্ধুরা আমার ফুলকপির ভর্তাটা রেডি হয়ে গেছে। যদি কোনো নতুন বন্ধুর আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা যারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখেন তাদেরকে আমি অনেক 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 ভালোবাসা জানাই। নতুন পুরনো সকলকে আমি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে রেসিপির ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের একটা এপিসোডে। টাটা, বাই।